उड़ा के बाद मेरी मुश्त खाक, उड़ा के बाद मेरी मुश्त खाक को पसे मर्ग करे हुजूर के রওজা के आसपास गुबार। একজন মানুষ মারা যাওয়ার পরে মাটি হয়ে যায়, তিনি বলছেন আমার সৌভাগ্য হবে যদি বাতাস এসে একটা হাওয়া এসে এই হাওয়া আমার কবরের মাটিকে, আমার শরীরের মাটি, এই মাটিতে মিশে যাওয়া শরীরকে যদি মদিনার দিকে এই হাওয়া নিয়ে যায়। এই হাওয়া বর্তমানে যারা ফতোয়া দিচ্ছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারে, আর ওনাদের আকাবিররা লিখছেন মরার পরেও আমার মন চাই আমি মদিনা থাকি। সুবহানাল্লাহ। কোথায় থাকি? একটু মনোযোগ। তিনি লিখছেন ওয়ালা ইয়া রুতবা কাহা মুস্তাখা কে কাসিম কা। আপনার আমার দৃষ্টিতে বর্তমানে মদিনাতুল মুনাওয়ারার কোনো গুরুত্ব নাই, কিন্তু কাসিম নানতুবি সাহেব লিখছেন আরে কাসিম যত বড় আলেম হোক, মুফতি মুহাদ্দিস হোক, দুনিয়ার নজরে, দুনিয়ার দৃষ্টিতে, জাহেরি দৃষ্টিতে তার অনেক মর্যাদা থাকতে পারে, কিন্তু আমি কাসেম মনে করি না যে মদিনার মাটি থেকে, ধুলাবালি থেকে আমি উত্তম। ওনার আকীদা হচ্ছে মদিনার ধুলাবালিও ওনার থেকে উত্তম। দেখেন তিনি লিখছেন কে যায় কুচায়ে আতহার কো তেরে বনকে গুবার, যে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে, এই দুনিয়া থেকে যাওয়ার পরেও যাতে মাটির সুরতে হোক, হাওয়ার সুরতে হোক, ধুলাবালির সুরতে হোক, মদিনার হাজরি যাতে আমার থেকে না ছুটে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাসেম নানতুবি সাহেব। দ্বিতীয় নম্বর, দেওবন্দের আরেকজন বড় আকাবির, আকাবিরের অন্তর্ভুক্ত, যার নাম আপনারা আগে অনেক ওলামা থেকে শুনেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি। আপনারা আমার আওয়াজ শুনে একটু আওয়াজ দেন। কি নাম? একটু একটু মেহরবানি করে আমাদেরকে ইয়া করুন। রশিদ আহমদ গাঙ্গুহি বলেন। রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের হাটাজারিতে বলেন, পটিয়া বলেন, বাংলার নয় শুধু সারা বিশ্বে কওমি ঘরানার যত স্পোর্ট আছে, মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, সবাই যাদেরকে মুরব্বী মানে। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব মদিনা শরীফ গেলে আরবের নানা ধরনের বাহারি খাবার থাকে, কিন্তু তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে খেজুর খাওয়ার পরে মানুষকে বিচি খাই না ফেলে দেয়। আমি আপনাদের মনোযোগ চাচ্ছি, মেহরবানি করে। খেজুর খাওয়ার পরে খেজুরের বিচি, এই মানুষের ফেলে দেওয়া বিচিগুলো উনি কুড়িয়ে নিতেন। কে? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। ওই খেজুর বিচিগুলো তিনি সংরক্ষণ করে পিষতেন, পিষে সকাল সন্ধ্যা এই খেজুরের গুটলির ওই পাউডারটা তিনি খেতেন। ওনাকে জিজ্ঞাসা করলেন এত খাবার থাকতে আপনি এই খেজুরের গুটলিগুলো কেন খাচ্ছেন? প্রশ্নকারীর নজরে যখন একটা মদিনা শরীফের দিকে বাঁকা নজর ছিল, তিনি উত্তর দিচ্ছেন আরে তুমি খেজুর বিচির প্রশ্ন করছো, এটা মদিনার খেজুর, অন্য জায়গার খেজুর তো না। আমার কাছে এই খেজুরের গুটলি নয়, বরং আমার ইয়াকিন ও আকীদা হচ্ছে মদিনার মাটিতেও শেফা রয়েছে, মদিনার মাটিতেও শেফা রয়েছে। এত সুন্দর সুন্দর কথা বলার পরে কেন জানি ওনারা হঠাৎ করে ওনাদের ফতোয়া পরিবর্তন হয়ে যায়, আমি বুঝি না। রং পাল্টাতে, বারবার রং পাল্টালে এদেরকে গিরগিট বলা হয়। কি বলা হয়? আর বর্তমান সময়ে বলা হচ্ছে মাস্টার মাইন্ড। কি বলা হয়? দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখছেন আমরা এতদিন নাতি কালাম পড়েছি আমাদের ঘরানা, এখন অন্য ঘরানার কালামগুলো পড়ছি। আশা করি কওমি ভাইয়েরা শুনবেন এবং ওনাদের এখানেও এই কালামগুলো পড়বেন, এবং ওনাদেরকে যে ওনাদের বর্তমান নামধারী কিছু আকাবির গোমরাহ করে দিচ্ছে, আশা করি এই আলোচনায় ওনারা ক্লিয়ার হয়ে যাবেন। তিনি লিখছেন মদিনে কি মিঠি বি, মদিনে কি মিঠি বি খাকে শফা হ্যায়, यहाँ तक है दिल में वक़ारे मदीना। মদিনাতুল মুনাওয়ারার মাটিতে আল্লাহ তাআলা কায়নাতের মধ্যে যত আসমানি কিতাব পাঠিয়েছেন, 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের মধ্যে শিফা আছে। আমার নবীজি মদিনার মাটির শিফার কথা বলেছেন। এখানে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, দেওবন্দের আকাবের, হাটহাজারের আকাবের, পটিয়ার আকাবের, সমস্ত কওমি ঘরানার আকাবের, তিনি লিখছেন মদিনা কি মিट्टी भी खाके शफा है, यहाँ तक है दिल में वक़ार मदीना।
মদিনা, আমি রশিদের দিলের মধ্যে মদিনার ইজ্জত কতটুকু তুমি জেনে নাও যে মদিনা শরীফের মাটিতেও আল্লাহ শেফা রেখেছে। তিনি লিখছেন, শেষ নয় শুরু, তিনি লিখছেন लगाएगा आंखों में सुरमा समझ कर। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বলি বুজুর্গানি দিনের কদম ধুলি, দরবারের কদম ধুলি, চরণ ধুলি, সুরমা বলে দিব, তখন ফতোয়া আসে কিসের? শিরক। এবং আমাকে আজকে একজন লিখেছেন, একটু আগে শুনলাম যে দরবারের নাম যখন লিখলাম বলছে সেখানে শিরক বেদাত সম্পর্কে কিছু বলবেন। আমরা যদি ধারাবাহিকভাবে শালীনতার সাথে আপনাদের ডায়েরি খুলি, আপনারা মুখ লুকাতে পারবেন না। দেখেন দেখেন তিনি লিখছেন, लगाएंगे आंखों में, लगाएंगे आंखों में सुरमा समझ कर, मिले गर हमें कुछ गुबारे मदीना। যদি মদিনাতুল মুনাওয়ারার ধুলাবালিও আমি রশিদ আহমদ গাঙ্গুহির নসিব হয়, আমি এই ধুলাবালিকে ধুলাবালির সাথে অন্য দুনিয়ার ধুলাবালি জমিনের সাথে তুলনা করব না, বরং সুরমা ভেবেই আমার চোখের মধ্যে লাগাবো। দুইজনা কাবির গেলেন। আরেকজন তিনি বিতর্কিত নয়, কিন্তু দেওবন্দি আলেম, যিনি 18 বছর আমার নবীজির মসজিদে হাদিসের দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা হোসাইন আহমদ মাদানী বড় আজিম শান শখসিয়ত দেওবন্দি ওলামাদের মধ্যে। তিনি 18 বছর, কত বছর? একটু আওয়াজ দেন। 18 বছর খেদমত করার পরে হাজরিন, ইনশাআল্লাহ আমরা 7:55 আমরা এখানে আশা করব। যা বলছিলাম, দেওবন্দের ইতিহাসে বা আদব বা মুহাব্বত যে সমস্ত শায়েখের কথা বলা হয়, তোর মধ্যে মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের কথা উল্লেখযোগ্য, যিনি 18 বছর মসজিদে নববী শরীফের দিকে, মসজিদে নববী শরীফের মধ্যে দরস দিয়েছেন। 18 বছর পর যখন মদিনা শরীফ থেকে তিনি ফিরে আসছেন, 5-7 দিনের জন্য মানুষ মদিনা শরীফ গেলে আসার সময় রু বের হয়ে যায়, রু বের হয়ে যায়। মদিনা শরীফ থেকে আসা সহজ না কঠিন আশেকদের জন্য? তো 18 বছর তিনি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, এখন মদিনা শরীফ ছেড়ে তিনি চলে আসবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি রওজা শরীফের দিকে তাকাচ্ছেন। দেওবন্দের বড় আলেম। এবার তিনি যা লিখছেন, এই লেখার মধ্যে এক চুল পরিমাণ বর্তমানে তারা যাদেরকে বেদাতি বলে, স্ক্রিন না, এদিকে তাকান, আপনার নজরটা এদিকে রাখেন। হাকিকত আলাদা, মাজাজ আলাদা, এটা দূরে যারা আছে ওনাদের জন্য। তিনি লিখছেন, আজকে আমাদের সমাজে দেখবেন রওজা শব্দ নিয়ে ঝামেলা আছে, যে রওজা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, রওজা শরীফে যে জালি আছে এই জালি রাখা যাবে না, এই জালি ভাঙ্গারও কিন্তু অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। হোসাইন আহমদ মাদানী সাহেব লিখছেন, চমকতা রহে তেরে রওজা কা মঞ্জর। ওনার শব্দগুলো দেখেন, চমকতা রহে তেরে রওজে কা মঞ্জর, सलामत रहे तेरे रोजे की जाली। জালি শব্দটা শের আছে, রওজা শব্দ। তিনি আখিরে লিখছেন, हमें भी अता हो वो शौक़ अबू बकर, हमें भी अता हो वो जज्बा बिलाली। सुभान
আজকে যারা শুধুমাত্র কোরআনে পাকের শব্দের উপর ইসলামকে সীমাবদ্ধ করার চেষ্টা করছেন, তাদের আকাবিররা লিখেছেন কি যে আমাকে আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শখ দান করুক, জজবায়ে হযরতে বেলাল দান করুক। সুবহানাল্লাহ। তিনি জালের কথা লিখেছেন, জালি তখনও ছিল, ওই জালের বিরুদ্ধে উনি কখনো কলম, বরং নজর দিয়ে ঠিক লাগিয়ে উনি টেক লাগিয়ে তাকিয়ে আছেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে আখিরি হাজিরি আপনার দরবারে। আখিরি কথা বলে আমি শেষ করছি। দেওবন্দি ঘরানার হাকিমুল উম্মত যাকে বলা হয় আশরাফ আলী থানভী সাহেব, ওনার পীর মুর্শিদ এবং এতক্ষণ যাদের নাম নিলাম সবার আকাবির। আকাবিরের মধ্যে তিনি আছেন যার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা বলে আমি শেষ করছি। উনি এমন একজন বুজুর্গ ছিলেন, দেওবন্দীদের ইশতেহার অনুযায়ী, লেখা অনুযায়ী ওনার বেলায়েতের মকাম ছিল তিনি চোখ বন্ধ করলেই রাসূল পাকের জিয়ারত নসিব হতো। চোখ বন্ধ করলেই কার জিয়ারত? তিনি লিখছেন নবীজির জিয়ারতটা ওনার কারামত হিসেবে মকবুল ছিলেন। ওনার লেখা কি সুন্দর দেখেন, করকে নিসার आप पर घर बार या रसूल, करके निसार या रसूल अल्लाह, আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সমস্ত ঘরবার আপনার জন্য কুরবান। নবীর জন্য কিছু খরচ করাকে যারা বর্তমান সময়ে খারাপ বলতেছে, হারাম বলতেছে, আর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ লিখছেন কি আপনার নামে কুরবান হোক। अब आ पड़ा हूं आपके दरबार या रसूल, যে এখন আমি আপনার দরবারে আসলাম। এখন এই দুই লাইন থেকে দুইটা মাসালা আমরা এক লাইন মুখস্থ করিনি, মনস্থ করিনি, যে তিনি যে বললেন ইয়া রাসূল, তার মানে ইয়া রাসূল বলা যায় নবীকে ডাকা, দূর থেকে ডাকছেন তিনি যে বললেন আমি আপনার দরবারে আসলাম, নবীর দরবারে যাওয়া নবীর মসজিদেও তফাৎ আছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যতবার মদিনা শরীফ সফর করেছেন, আজকে যারা বলছেন তিন মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না, নবীর উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া যাবে না, আর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে একবারও মসজিদের উদ্দেশ্যে যায় নাই, মদিনাওয়ালার উদ্দেশ্যে গিয়েছে। শেষ করছি। তিনি লিখছেন জাত আপকি তো রহমত শফকত হ্যায় সরবসর, নবীজি আপাদমস্তক, মাথার চুল মোবারক থেকে পায়ের নখ মোবারক পর্যন্ত সারাফা আপনি রহমত, আপনি দয়ার দয়া। সুবহানাল্লাহ। তিনি লিখছেন मैं गरचे हूं तमाम खताबार या रसूल, আমি আপাদমস্তক, ভুল আর ভুল, গুনার গুনাহ, খারাপ আর খারাপ, আর আপনি আপাদমস্তক দয়া আর দয়া। শেখ পীর বলতেছে এটা। তিনি আখরি লাইন লিখছেন हो आस्ताना आपका, हो आस्ताना आपका इमदाद कीजिए। যারা ট্যাগ দিয়েছেন শিরক বেদাতের, ওনাদের শেখের লাইনটা একটু বুঝি। हो आस्ताना आपका इमदाद कीजिए या रसूल अल्लाह, দরবার চৌকট কদম আপনার হোক, আর আমি এমদাদের কপাল হোক। সুবহানাল্লাহ। এমদাদের যে আমার আপনার চৌকটের মধ্যে সরে নজরানা থাকুক। और इससे ज्यादा कुछ नहीं दरकार या रसूल, আমি এমদাদুল্লাহ মুহাজিরের জিন্দেগিতে এর চাইতে বেশি কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সার্থকতা হচ্ছে আপনার কদমে আমার মাথাকে ঝুঁকানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে নিজেরকে
বিলীন করে দেওয়া আশরাফ আলী থানভী সাহেবের পীরের মকসদ ছিল, মকসদে হায়াত। এখন যদি কেউ বলে তার মানে যারা এখন বর্তমানে ছোট ছোট শিক্ষার্থীরা ভাইয়েরা কওমি মাদ্রাসায় পড়ছেন ওনাদেরকে মিসগাইড করার জন্য যারা আছেন, আশা করি এই দুইটা লাইন ওনাদের জন্য যথেষ্ট হবে। আপনাদের আকাবিররা যে আদব লেহাজ রেখেছেন বুজুর্গ এবং দরবারের প্রতি, নবীজির জালির মধ্যে আজ পর্যন্ত দেওবন্দের ইতিহাসে কোন হোসেন আহমদ মদনী সাহেব থেকে শুরু করে কে ফতোয়া দেয় নাই যে রাসূল পাক আছেন জালিটা শুধু ওনার রোজায় হবে, তিনি নবী হিসেবে। সিদ্দিক আকবর আছে না জালির মধ্যে? ফারুক আজম আছে না? কোথায় আছে? ভিন্ন জালিতে নেই, কি জালিতে? তাহলে শুধু নবীর জন্য খাস হলে তো জালি মুবারকটা শুধু রাসূলের জন্য খাস করে দিতেন। আপনাদের আকাবিররা তো এই সাহস করে নাই। আপনাদের আকাবিররা যেখানে নজর তুলতে ভয় পেয়েছে আপনারা ওই জায়গায় ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুর্ভাগ্য। সর্বশেষ, যেহেতু হাত পা কদম থেকে স্বাধীন হতে চাইলে পঙ্গু হয়ে যায়, কি হয়ে যায়? মাথা। একজন মানুষ বলতেছে যে মাথাটা, তুমি তো সবকিছু করো, পা দিয়ে চলার পায়ের মোহতাজ হয়ে দরকার নেই, পা কেটে ফেলো। হাতের ষড়যন্ত্রে মাথা তার পাকে বাদ দিল, এখন পা বাদ দিলে চলবে কিসে? সর্বশেষ আমার অনুরোধ থাকবে, আমার মিডিয়ার ভাইয়েরাও আছেন, আপনারা ধর্ম উপদেষ্টার কাছে আমার এই বক্তব্যটা পৌঁছাবেন। এত বছর আমরা হয়তো ধর্মীয় লাইনের কাউকে পাইনি। আপনি আমাদের চট্টগ্রামের মানুষ, আপনি চমৎকার চমৎকার নিশ্চয় নান্দনিক উদ্যোগ নেবেন। আপনার কাছে যেহেতু কোরআন সুন্নাহর ইলম আপনার সিনাতে আছে, ইনশাআল্লাহ আমি আশা করি এই পর্যন্ত যারাই এসেছেন ধর্মের একটা আইন আছে, আইনের একটা ধর্ম আছে। বাংলাদেশে আপনি বলৎকারের আইন বাস্তবায়ন করবেন, যে বলৎকারের শাস্তি কি হইতে পারে এটা আপনি না থাকলে সামনে আর কেউ পারবে না। কারণ কোরআন, ধর্মমন্ত্রী এবং আইনমন্ত্রী এগুলোর সাথে কোরআনের একটা উসুলের সম্পর্ক আছে। সংবিধান যখন বাস্তবায়ন হবে, নতুন নতুন আইন তৈরি হবে, কোরআন হাদিস অনুযায়ী এটার শাস্তি কি, বলৎকারের শাস্তি কি, এবং বাংলার আইনে এটার শাস্তি কি হওয়া উচিত, এটা মৌখিক কাজে কর্মে আপনাদেরকে বাস্তবায়ন করাটা বর্তমান সময়ে বড় জরুরি বিষয়। কারণ মানুষ দিন শিখতে গিয়ে নিজের আখলাক সহ হারাতে বসছে। যে সমস্ত প্রতিষ্ঠানে এখানে অন্য কিছু থাকতে পারে, দিন থাকতে পারে না। আখরি ইলতিজা হচ্ছে এটা। হযরত এবং বাবাজান কিবলা আলমের রুহানিয়াতের মজলিসে আমরা যখন বসি, ওনাদের খেয়ালে আসি, ওনাদের খেয়ালে বসি, ওনাদের নূরি তাসাররুফাতে যাতে আমাদের দিলকে হেদায়েতের আলো দ্বারা আল্লাহ আলোকিত করে দেন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।